নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে আমরা সভ্য মানুষেরা ভালোভাবে বেঁচে থাকার জন্য সবুজ উদ্ভিদ, জলাশয় বুঝিয়ে এবং গাছপালা অরণ্য ধ্বংস করে আমরা সেখানে ইট কাঠ কংক্রিটের ইমারত গড়ে তুলছি। আর তার ফলে আমরা আমাদের যে পরিবেশ সেইটাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছি। তার প্রভাব আমরা দেখতে পাই। আর আমরা বন্যা, খরা, মহামারী এইসব নিয়েই আমাদেরকে বাঁচতে হয়। আর এ থেকে বাঁচার জন্য অনেকেই করছেন কি না, তাদের বাড়ির ছাদে, ফ্ল্যাটে, বিভিন্ন জায়গাতে গাছপালা লাগিয়ে পরিবেশটাকে কিছুটা অন্তত ভালো করার চেষ্টা করে যাচ্ছেন। আর কীভাবে আমরা মানুষের মধ্যে এই যে গাছ লাগানোর বা সবুজকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা করতে পারি, তারই আইডিয়া অনবরত ভেবে চলেছেন। তো এই রকমই একটা আইডিয়া খুব সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারি আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানে। সে জন্মদিন হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, বিবাহ হতে পারে, বা অফিস আদালতে কোনো অনুষ্ঠানে আমরা যদি আমাদের অতিথিদেরকে গাছ খুব সুন্দরভাবে একটা গিফট করতে পারি, তাহলে উনিও ওই গাছের সম্পর্কে জানবেন বা গাছটাকে যত্ন করবেন। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে এই রকম কোনো নার্সারি বা দোকান আছে কি যেখানে আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করার সময় আমরা একটা গিফট দিতে পারি, যেটা গাছ, বা আমাদের এই অনুষ্ঠানের শেষে একটা গাছ যদি আমরা গিফট দিতে পারি। তো তারই একটা সন্ধান আমি পেয়েছি আমাদের এই তমলুক, পূর্ব মেদিনীপুরে। আমাদের একজন ইয়াং জেনারেশন এই ব্যাপারে এগিয়ে এসেছেন। তো ওনার সাথে আমরা আজকে একটু আলোচনা করে নেব। আর এই যে গাছ দেওয়াটা উপহার হিসাবে, সেটার ছাড়া কেমন, সেটাও ওনার কাছ থেকে আজকে জেনে নেব। আসুন, আমি সেই দোকানেই আছি। এবার দোকানের যিনি মালিক, ওনার সাথে আপনাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার তো দোকানে দেখছি আগে তো অন্যান্য গিফট ছিলই। হ্যাঁ, বিভিন্ন ধরনের অন্নপ্রাশন, বিয়ে, এইসব অনুষ্ঠানের গিফট ছিল। তারপরে এই যে আইডিয়াটা পরিবেশ সচেতনতার জন্যেই মেনলি, না অন্য কোনো দিক থেকে আপনার এই ব্যাপারটা মাথায় চলে এলো? দেখুন, প্রথম যে জিনিসটা আছে পরিবেশ সচেতনতা অবশ্যই। দ্বিতীয় হচ্ছে মানুষদেরকে গাছ সম্পর্কে সচেতন করার জন্য আমরা এই পদক্ষেপগুলো আস্তে আস্তে নিচ্ছি। এবং গাছটা তৈরি করা বা ছাদ বাগান যে একটা হবি মানুষের, যে মানুষরা এখনো এটা করছেন না, কারণ যেরকম হারে গরমটা বাড়ছে আমরা সবাই দেখছি, আপনিও বললেন, সেই জন্য সেইগুলো যাতে আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমরা তাদেরকে প্রথম পদক্ষেপটা নিতে সাহায্য করছি। বাহ, আচ্ছা। আর আপনার এখানে আমি দেখছি যে এই রকম কিছু পটে অনেকগুলো মাটির এতে দেখছি, কিছুটা সিরামিক্সের এতে দেখছি, চীনামাটির পটে দেখছি। তো এইগুলাকে আপনাদের বেশ কিছু অনুষ্ঠানে তো সম্ভবত নিয়ে যায়। হ্যাঁ। আর সেইটার আইডিয়াটা আপনারা কিভাবে দেন বা কিভাবে তারা এইটা তাদের অতিথিদেরকে গিফট করবে, সেটা সম্পর্কে যদি একটু বলেন। আর কি কি আপনাদের আইটেম এখানে আছে যেগুলা ওনারা ওনাদের অতিথিদের হাতে তুলে দিতে পারবেন, সে সম্পর্কে একটু যদি বলেন। আমাদের মেন যে বিজনেসটা হচ্ছে সেটা হচ্ছে গিফটের বিজনেস। তো আমরা যেটা করেছি মানুষকে সচেতন করতে, গাছকে বা যে কোনো টাইপের গ্রিনারিকে গিফটের সাথে আমরা জুড়ে দেওয়ার একটা প্রচেষ্টা করেছি, এবং সেটা বিভিন্নভাবে করেছি। যেরকম ধরুন, একটা কাস্টমাইজ আপনার টেবিলে রাখার শোপিস, আচ্ছা। এতে আপনি দুপাশে নিজের দুটো ছবি লাগাতে পারবেন।
এবং একই সাথে এই রকম কাস্টমাইজ ফ্রেম সবাই সব জায়গায় পাবেন, কিন্তু সেটার সাথেও সবুজটাকে জুড়ে যে একটা গাছ রেখে আমি এটা টেবিলে রাখলাম এবং এই গাছটার আস্তে আস্তে পরিচর্যা করলাম, এটার সাথে আমরা ইমোশনালি জুড়লাম, এইরকম এটার দিক থেকেও একটা পদক্ষেপ নেওয়া যে বাগান তৈরির দিকে, এটা একটা আমাদের আইডিয়া। আচ্ছা, এই গাছটা কি এখানে থাকলে মারা যাবে না? এটাকে রেখেছেন কিভাবে? নিচে কি কোনো জলের পাত্র বা মাটি ফাটি আছে? দেখুন, এটা তো নর্মালি মানি প্ল্যান্ট, আমরা সেই গাছগুলোই রাখি এখানে যেগুলো জলে বড় হতে পারে। আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যায় মানি প্ল্যান্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ফিল্টারের জল, ডেকোরেশনের জন্য কিছু রঙিন পাথর এবং একটি কাঁচের নন রিয়েক্টিভ শিশিতে আমরা এই পাতাগুলোকে ডুবিয়ে আস্তে আস্তে রূপ দেওয়ার চেষ্টা করছি। এটা কিছুদিন পরে যখন বড় হয়ে পুরোটা ভরে যাবে এবং এই জায়গাটায় আপনি আপনার নিজের বা নিজের প্রিয়জনের বা যাকে গিফট দেবেন তার কোনো ছবি লাগাবেন এবং এটি টেবিলে রাখা হবে, জিনিসটা দেখতে সত্যি সুন্দর হবে এবং খুব সুন্দর একটা আইডিয়া নয়, একটা জীবনও এর সাথে সাথে থাকবে। আমাদের অন্য কনসেপ্ট যদি দেখতে চান, এইটা আমাদের খুব হট সেলিং একটা কনসেপ্ট আছে যেটা স্যারের জন্য আমরা রেডি করেছি। সেটা হচ্ছে সেরামিকের পটে একটি গাছ লাগিয়ে এবং আপনার ছবি দিয়ে বা আপনি যাকে গিফট করছেন তার ছবি দিয়ে এবং যে কারণে গিফট করছেন, সেটা অন্নপ্রাশন হোক, বিয়েবাড়ি হোক, কি অনেকে যে কোনো পারপাসে হোক, কি কোনো অফিসের আপনারা কর্পোরেট গিফট দিচ্ছেন, ফেয়ারওয়েল দিচ্ছেন, এখানে আপনি পছন্দ মতো গাছ ওনাকে দিতে পারেন, সেটাকে আমরা ডেকোরেশন করে আপনি এটাকে অ্যাজ এ গিফট কাউকে দিতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা করি, এইরকম একটা গিফটকেই, এবং এখানে আপনি যা কিছু লিখতে, যেমন এটা স্যারের আমরা ইউটিউব চ্যানেলের নামটা দিয়েছি, এখানে আপনি চাইলে বাংলাতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যেটা চাইবেন, কোনো ডেট চাইবেন দিতে পারেন, দিয়ে আমরা এটাকে প্রেজেন্ট করি একটা গিফট ব্যাগে করে, যাতে জিনিসটা আরও প্রেজেন্টেবল হয়। আমরা এরকম করেই ধরাই যাতে আপনার ওনার ছবিটা সারপ্রাইজ হিসেবে থাকে, যেটা উনি পরে গেলে দেখতে পাবেন। কিন্তু ওভারঅল এই গিফটটা আমাদের খুব হট সেলিং এবং এটা মানে অনেকে এটার জন্য ইনকোয়ারিও আসছে অনেক দিক থেকে। স্যার, এটা আপনার জন্য খুবই ধন্যবাদ আপনাকে। আর দর্শক দেখলেন যে এই যে গিফট আছে, এই যে গিফটটা দেখুন, যে এইভাবে প্রথমে অতিথিদেরকে তাদের যখন চলে যাওয়ার সময় গিফট একটা ধরিয়ে দেওয়া হলো। উনি কিন্তু এই গাছটাই দেখতে পাচ্ছেন, ভেতরে কি আছে দেখতে পাচ্ছেন না। আর তারপরেই দেখুন যে সারপ্রাইজ বা ম্যাজিক, সেটা হচ্ছে কি না, খুব সুন্দর একটা ছবি বা লেখা বা কিছু, যেটা আমি আমার প্রয়োজন মতো ওনাকে অর্ডার দিলে উনি করে দেবেন। আর দেখুন খুব সুন্দর একটা গিফট, যেটা আমার তো খুব ভালোই লাগছে। হ্যাঁ, ওনাকে অশেষ ধন্যবাদ। আর আরেকটা কি বললেন? হ্যাঁ, আরো যেমন আমরা বিয়ের কার্ডটাকেও যাতে সবুজ দিয়ে মানুষের মধ্যে সচেতনতা। আচ্ছা, এইটা হচ্ছে যখন আমার বাড়িতে অনুষ্ঠানে আসার পর যখন বিদায় নিচ্ছেন, তখন একটা, হ্যাঁ, আপনি ওটা রিটার্ন গিফট হিসেবে দিতে পারেন। এরকম গাছ দেওয়া অনেকগুলো আইডিয়া হয়। আচ্ছা, তাটা আমরা করেছি। এপাশে এটা একটি বিয়ের কার্ড, এপাশে আমরা এই ডেসক্রিপশনটা, যাবতীয় বিয়ের কার্ডে যা যা লেখা থাকে সেটা বাংলায় এপাশটা রেডি করেছি, অপোজিট সাইডটা ইংলিশে রেডি করেছি। আর ভেতরে কি মিষ্টি দেওয়া থাকবে? ভেতরে না, ভেতরে দেওয়া থাকবে গাছ এবং সেটাও আমাদের প্লাস্টিকের পটে রঙিন পাথর দিয়ে সাজানো হবে, যে গাছ আপনারা চাইবেন, এবং সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই জায়গাটায়। বাহ! প্রথমে তো আমি এটা দেখেই ভাবছিলাম যে মিষ্টির প্যাকেট এবং ভেতরে বিয়ের সময় দেবেন লাড্ডু দেওয়া হবে, তা না করে উনি যেভাবে সেট করেছেন দেখুন, যে ভেতরে একটা গাছ খুব সুন্দরভাবে গিফট দেওয়া যেতে পারে। অর্থাৎ বিয়ের কার্ডটা শুধু না, বিয়ের কার্ডের সাথে একটা সজীব আমরা উদ্ভিদকে ওনাদের হাতে তুলে দিতে পারবো। খুব সুন্দর একটা আইডিয়া। আচ্ছা, আপনারা কি ধরনের গাছ মোটামুটি অ্যারেঞ্জ করতে পারেন সেটা সম্পর্কে একটু বলুন। আর প্রোডাক্টগুলা যে এই যে চীনামাটির বা মাটির এর মধ্যে কীরকম ফারাক থাকে বা কোনটাতে সুবিধা হয়? আচ্ছা, আমরা গাছ আপনারা যেরকম চাইবেন আমরা সেরকমই গাছ অ্যারেঞ্জ করতে পারি। তো এর মধ্যে ব্যাপার থাকে, আমাদের কাছে কিছু গাছ সবসময় প্রায়
অ্যাভেলেবেল থাকে। যেমন জেড প্ল্যান্টের 3-4টা ভ্যারাইটি আপনি পাবেন, এগুলো নর্মাল ভ্যারাইটির মধ্যে পাবেন, আর এখানে ভ্যারিকেটেড ভ্যারাইটির মধ্যেও 3-4 রকমের পাবেন। এগুলো ছাড়াও ভ্যারিগেটেডটা তো দেখতে খুব সুন্দর একদম। এগুলো ছাড়াও আপনি মিল্ক প্ল্যান্ট, জাপানি লিলি, আমব্রেলা প্ল্যান্ট, জিজি প্ল্যান্ট, মানি প্ল্যান্টের 7-8টা ভ্যারাইটি আপনি পাবেন। এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। এগুলোর বাইরেও যদি আপনি কোনো স্পেশাল গাছের রিকোয়ারমেন্ট থাকে সেগুলো বললে আমরা সেগুলো অ্যারেঞ্জ করে দিতে পারি। এবং আমাদের কাছে আপনারা ছোট সাইজের বনসাই থেকে শুরু করে একবারে ফুলগ্রোন বনসাই পর্যন্ত পাবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আমাদের কাছে গাছ অ্যাভেলেবেল থাকে বনসাইয়ের 8 বছর 10 বছর পুরনো, কিন্তু সেগুলোকে প্রেজেন্টেবল করে দেওয়ার জন্য আমরা 3 সপ্তাহ থেকে এক মাসের সময়টা চেয়ে নিই। আচ্ছা, ধরুন আমার মনে হলো যে আমি বাগানে আমার গাছপালা তো আমি লাগাই, শুধু আপনার কাছ থেকে এই রকমের পট যদি আমি সংগ্রহ করতে চাই তাহলে সেটা কি আপনারা দিতে পারবেন, না গাছ সমেত আপনারা দেবেন? আচ্ছা, সেক্ষেত্রে বলি, এই যে পটগুলো এগুলো আমরা লোকাল আমাদের এলাকার যে কুমোর তাদেরকে দিয়ে বানাই, ফলে দামটা অনেকটাই কম হয়। এবং আমরা বিভিন্ন শেপে, আপনি যে শেপে পট চাইবেন তার একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আছে 30 পিস, সেরকম হলে আমরা বানিয়ে আপনাকে পট, শুধু পট না, নিচের জল দেওয়ার যে জায়গাটা সেটাও পর্যন্ত একই সাথে আমরা দেই। এবং আমরা যে দামে দেই সেই দামে আপনি অনলাইনে বা অন্য কোথাও পাবেন না। এবং এর সাথে এগুলো আপনাদের পছন্দ মতো থিমের ছবি আঁকা বলুন, কালার করা বলুন, সেইগুলো আমরা করে দেই। এইটা যেমন একটা ইনকমপ্লিট কাজ, এই কাজটা এখনো কমপ্লিট হবে। এই পটটাতেও এই একই থিমের রংটা হবে, তখন দেখতে ভালো লাগবে। আর আপনাদেরকে কিন্তু আসল তথ্যটাই দেওয়া হয়নি যে আমরা কোথায় আছি। তো আমরা কোথায় আছি, এটা ঠিকানা আপনার? আমার নাম সৌম্যব সরকার। আমরা এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের মানিকতলা এলাকায়। রাস্তার ধারেই আমার দোকান। দোকানের নাম গিফট অ্যান্ড গ্যাজেট। আপনারা মোবাইলের স্ক্রিনে, আপনাদের স্ক্রিনে ফোন নাম্বারটা পেয়ে যাবেন। আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন, আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন, আমরা রাস্তা গাইড করে দেব। এছাড়াও আমরা বাই ডেলিভারি, বাই কুরিয়ারও আমরা গাছ আমরা পাঠিয়ে থাকি। মানে অনলাইনেও আপনি অনলাইনেও গাছ পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের প্যাকেজিংটা ভালো হয় এবং কোনো ড্যামেজ হলে আমাদের নো কোশ্চেন আস্কড পলিসি আছে, আমরা গাছটা রিটার্ন নিয়ে অন্য গাছ পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন ওনার এই যে কার্ড একটা, আর এতেই ওনার নাম্বার দেওয়া আছে, বা স্ক্রিনেও আপনাদের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই উদ্যোগটা উনি যে নিয়েছেন, দেখুন ওনার দোকানে যদি চারপাশ আপনারা ঘুরে দেখেন, কেবলমাত্র এই গাছ না, ওনার কিন্তু গিফট এবং গ্যাজেটের যে দোকান সেটাই মেনলি ছিল। পরিবেশকে বাঁচানোর জন্য উনি একটা অভিনব পন্থা অবলম্বন করেছেন এবং ওনার এই আইডিয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু এনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।